ঢাকঢাক গুড়গুড় নয়, একেবারে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেটা সাম্প্রতিক কোনো ইস্যুতে নয়, একেবারে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে মমতাকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিলেন তিনি। কে তিনি? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির একেবারে প্রথম সারির নেতা, বিধানসভার বিরোধী দলনেতাও বটে। নাম বলার জন্য কোনো পুরস্কার নেই, কারণ সাম্প্রতিক আরজিকর কাণ্ডের আবহে মোটামুটি দিনের আলোর মতো স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি প্রতি পদে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ছেন তার নাম শুভেন্দু অধিকারী। কাঁথিতে আরজিকরের ঘটনায় প্রয়াত চিকিৎসকের বিচারের দাবিতে সভা করতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু বলে দিলেন, নন্দীগ্রামে হারিয়েছি, আবার একবার আসবেন নাকি দিদিমণি? প্রসঙ্গত, শেষবার বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার মমতার নন্দীগ্রামে ভোটে দাঁড়ানো মাস্টার স্ট্রোক বলেই মনে করে বাংলার রাজনৈতিক মহল। এবার মমতার চালে মমতাকে মাত করার কৌশল কি নিলেন শুভেন্দু? না হলে প্রকাশ্য সভায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ঢঙে বলবেন কেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে কি আপনাকে হারিয়ে দিয়ে আসবো? স্বাভাবিক নিয়মে বিধানসভা ভোট এখনো বেশ কিছুটা দেরি, 2026 সাল, কিন্তু সেই ভোটের দামামা এখনই বাজিয়ে দিলেন শুভেন্দু। বুঝিয়ে দিলেন তৃণমূল বনাম বিজেপি লড়াইয়ে একদিকের নেতৃত্বে যদি মমতা থাকেন, উল্টো দিকের আর্মব্যান্ড থাকবে তাঁর, অর্থাৎ শুভেন্দুরই হাতে। যে ছকে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুর বিরুদ্ধে লড়েছিলেন মমতা, এবার উলটপুরাণের খেলায় সেই একই স্ট্র্যাটেজিতে হাঁটছেন মেদিনীপুরের হেভিওয়েট নেতা। রাজ্য রাজনীতি কোন পথে হাঁটবে আগামী দিনে? আরজিকরের প্রভাব কি পড়বে বিধানসভায়? সেসবের উত্তর দেবে সময়। কিন্তু সাম্প্রতিক আরজিকর কাণ্ডের সূত্র ধরে শুভেন্দু টার্গেট নাম্বার 1 করে ফেলেছেন মুখ্যমন্ত্রীকে। একবার নয়, একদিন নয়, শুভেন্দুর উপস্থিতি মানেই তার মুখে শোনা যাচ্ছে একটাই স্লোগান, যা বাদ গেল না কাঁথিতেও। শুভেন্দু স্লোগান দিলেন, দফা 1 দাবি 1। তার অনুগামীরা বললেন, মমতার পদত্যাগ। এর আগে খোদ বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর গলায় শোনা গিয়েছিল দফা 1 দাবি 1। বিজেপির বিধায়করা বলেছিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যেভাবে সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুকে সামনে রেখে সিপিআইএম সরকারকে সরিয়ে বাংলার মানুষের কাছে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা, সেভাবেই শুভেন্দুর মুখে তৃণমূল সরকারের পরিবর্তন আর বিজেপিকে সমর্থনের ডাক। সত্যি বলতে আরজিকর কাণ্ডের জেরে বিজেপি, বা আরো স্পষ্ট করে বললে শুভেন্দুর মতো সরাসরি অবিরাম অনর্গল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেউ করেননি। তবে সেসব না হলে লড়াই হবে ইভিএম বাক্সে। সেখানে যে গতবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে নামতে চান, তার নিজের গড় মেদিনীপুর থেকে ফুঁকে রাখলেন শুভেন্দু অধিকারী।